সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তরতাজা আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। সে সাথে জানিয়ে দেবো আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশ আবহাওয়া কী ধরনের পরিবর্তন হবে। সে সাথে জানিয়ে দেবো বাংলাদেশে কোন কোন জেলায় আগামী এক সপ্তাহ বৃষ্টিপাত হতে পারে। আপনারা কি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সুপ্রিয় দর্শক, আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এখানে রংপুরের আকাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘ কিন্তু আজকে রাতে দেখা যাবে। সেই সাথে ঢাকা এবং খুলনা, যশোর, লোহাগড় এলাকায় কিন্তু আকাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘ দেখা যাবে। সেই সাথে কলকাতা, শান্তিপুর, বর্ধমান এই সমস্ত এলাকা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘ আজকে আকাশে দেখা যাবে। সেই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশ আবহাওয়া কী ধরনের পরিবর্তন হবে। আজকে রবিবার অর্থাৎ 16 মার্চ, আগামীকাল আজকে রাতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, ঠাকুরগাঁও, ফেঞ্চুগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। সেই সাথে আগামীকাল সোমবার অর্থাৎ 17 তারিখ কিন্তু বাংলাদেশে ঢাকা, ময়মনসিংহ, সিলেটের আকাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাবো সকালবেলা, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা বাংলাদেশের চট্টগ্রাম এবং খাগড়াছড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ফটিকছড়ি উপজেলায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে চিটাগংয়ের বিভিন্ন জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বিলাইছড়ি, রাজস্থান, চুয়াংছড়ি এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামীকাল 17 মার্চ। সেই সাথে আমরা যদি দেখি 18 তারিখ কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু মেঘরাশি বাংলাদেশের দিকে প্রভাবিত হবে। সেই সাথে ভারী মেঘমালা কিন্তু আকাশে দেখতে পাওয়া যাবে। সেই সাথে কিন্তু বাংলাদেশের সিলেটের জকিগঞ্জ, সাতক্ষীরা, জকিগঞ্জ, বড়লেখা, জয়ন্তপুর এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে 18 মার্চ অর্থাৎ মঙ্গলবার। এছাড়া কিন্তু বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলো আছে রংপুর, রাজশাহী, ঢাকা এবং চিটাগং ছাড়া কিন্তু সব জায়গাতে মোটামুটি বৃষ্টি না হওয়ার একটি পূর্বাভাস রয়েছে 18 তারিখ মঙ্গলবার। সে সাথে যদি আমরা 19 তারিখে দেখি, 19 তারিখ যদি আমরা সকাল ভোর 4টার দিকে, তাহলে আমরা দেখতে পারবো যে বরিশাল, কলাপাড়া, কুমিল্লা এবং চিটাগং কিন্তু ভারী মেঘমালা দেখা যেতে পারে। সে সাথে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশ থেকে কিন্তু এই মেঘমালা অনেকটাই পড়ে যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র কুমিল্লাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা দেখতে পাওয়া যাবে। সে সাথে আমরা যদি দেখি বৃহস্পতিবার কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরের কুল ঘেঁষে চট্টগ্রাম, কক্সবাজার, ফটিকছড়ি এবং মহেশখালী, টেকনাফে কিন্তু আকাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা দেখা যাবে। সে সাথে কিন্তু বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হওয়ার একটা কিন্তু পূর্বাভাস রয়েছে। আমরা যদি দেখে নিই বৃহস্পতিবার 20 তারিখ কলকাতায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঢাকার আকাশেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর। সেটা 21 তারিখ যদি আমরা দেখি, 21 তারিখে কিন্তু বাংলাদেশের প্রায় অনেক জায়গাতেই কিন্তু আকাশে মেঘমালা দেখা যাবে। সেই সাথে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এবং ভারতের কলকাতা, ধানবাদ, পূর্ণিয়া এবং ত্রিপুরা রাজ্যের কিন্তু শিলচর, শিলিগুড়ি আকাশে কিন্তু ভারী মেঘমালা দেখা যাবে 21 তারিখ দুপুর রাত্রেবেলা। সে সাথে আমরা যদি দেখি শুক্রবার অর্থাৎ 21 তারিখ সকাল 6টা বাজে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি একটা পূর্বাভাস রয়েছে। যেমন ঢাকা কিন্তু প্রশান্তি বৃষ্টিপাত হবে। ঢাকা, ফরিদপুর, শিলকুফা এবং নগরপুর, কাপাসিয়া, পাবনার আশেপাশে এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সাথে 21 তারিখ যদি আমরা বেলা বাড়ার সাথে সাথে বেলা 11টা বাজে দেখি, তাহলে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাহাড়ি জেলা কিন্তু খাগড়াছড়িতে এবং আশেপাশের জেলা ফটিকছড়িতে। সে সাথে ভারতের লাংলেই এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে বজ্রসহ বৃষ্টিপাতের একটি জোর আভাস রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আবহাওয়ার পূর্বাভাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।